হে গাইস, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সুমন। আর আপনারা জানেন এই চ্যানেল বা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি স্টক মার্কেটের এমন কিছু বিষয়বস্তু তুলে ধরি এবং সেটা সম্পূর্ণ বাংলায়। আশা করি আমার এই ভিডিও দেখে যারা দেখছেন তারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, কারণ আমি বরাবর বলেছি আমি আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে এমন কোনো জিনিস নিয়ে আলোচনা করি না যেটার কোনো মূল্য নেই। আজকের বাজারে কি হচ্ছে, কালকের বাজারে কি হবে, এই ধরনের প্রেডিকশন করে জাস্ট নিজেকে বিব্রত করবেন না। কারণ স্টক মার্কেটকে যদি পড়তে শেখেন তাহলে দেখবেন আপনি স্টক মার্কেটের টোটাল জিনিসটা আপনার কাছে পরিষ্কার একটা ধারণা চলে আসবে। ভিডিও শুরু করবার আগে একটা ডিসক্লেমার দিয়ে দেবো, যে ডিসক্লেমারটা হচ্ছে যে আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমি যদি কোনো স্টকের কথা বলে থাকি, ন্যাচারালি আমি বলি না, তাহলে সেটা কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসে বলছি না, জাস্ট এডুকেশন পারপাসেই বলছি। যখনই কোনো রকম কোনো স্টেপ নেবেন, নিজের কোনো অ্যাডভাইজার থাকলে বা নিজে যদি পারদর্শী হয়ে থাকেন এই স্টক মার্কেটে, তাহলে আপনি আপনার মতো করে নিবেশ করতে পারেন। যারা নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, পুনরায় লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা বলছেন এখনও বুঝতে পারছি না, তারা বারবার ভিডিও দেখুন, কারণ প্র্যাকটিস সবথেকে ইম্পর্টেন্ট। যতবার করে ভিডিওটা দেখবেন তত স্বচ্ছ ধারণা আপনার কাছে আসবে। একবার ভিডিও দেখলে সেই ধারণাটা হয়তো পরিষ্কার আপনার কাছে না হতে পারে। বারবার দেখবেন খুব সহজেই আপনি জিনিসটা বুঝতে পারছেন। আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে স্টপ লস, এবং এটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা সবাই এই জিনিসটাকে ইগনোর করি, বা যারা ব্যবহার করি তারা কিন্তু ভুল ব্যবহার করি। এবং প্রায়শই আমার কমেন্টে আরেকটা কথা, কমেন্ট নিয়ে শুধু একটা কথা বলে দিই, যে কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন তারা হয়তো ভাবেন আমি কোনো রিপ্লাই করি না, কিন্তু আমি সবার কমেন্টগুলো কিন্তু দেখি এবং দেখে সেগুলোর ওপরই ভিডিও বানাবার চেষ্টা করি। সুতরাং এইটা মনের মধ্যে রাখবেন না যে আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি না মানে কমেন্ট আপনাদের দেখছি না। যাই হোক, আসি স্টপ লসে। স্টপ লস মানে কি? স্টপ লস মানে হচ্ছে যে আপনি আপনার লসটাকে একটা জায়গায় সীমিত রাখলেন। এখন কথা হচ্ছে স্টপ লস সম্পর্কে তো খুবই ভালো শুনেছি, সে যত স্টক মার্কেট সম্বন্ধে নিউজ চ্যানেলগুলো আছে তারাও স্টপ লসের কথা বলে। যখন আমি কোনো ব্রোকারের থ্রু দিয়ে যাই সেও স্টপ লসের কথা বলে, কিংবা আপনার অতি পরিচিত কোনো ব্যক্তি যিনি স্টক মার্কেট সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ক্যারি করেন সেও কিন্তু আপনাকে স্টপ লসের কথা বলে। কিন্তু এই স্টপ লসের ব্যাপারটা এমন একটা জিনিস যেটা জানতে হবে এই স্টপ লসটা কারা ইউজ করবেন এবং কখন ইউজ করবেন। স্টপ লসটা কি সবার জন্য? এই অনেক কটা প্রশ্ন আমাদের সামনে কিন্তু আসে, এবং সেই প্রশ্নের কোনো ক্ল্যারিটি কিন্তু আমাদের কাছে নেই। আমরা শুধু জানি যে 2টো স্টক কিনবো তাতেও স্টপ লস দেবো, 20টা স্টক কিনবো তাতেও স্টপ লস দেবো, বা 200টা স্টক কিনবো তাতেও স্টপ লস দেবো। এখানেই আমাদের কাছে স্বচ্ছতা নেই, স্টপ লস নেই। প্রথমত বলি, স্টপ লস মানে হচ্ছে আপনি আপনার লসটাকে সীমিত রাখতে চাইছেন, যে আমি প্রফিট যত হোক ওপরের দিকে যাক নেব, কিন্তু লস আমি বেশি নেব না। কিন্তু এই স্টপ লসটা ডিপেন্ড করে আপনি কি ধরনের ইনভেস্টার মার্কেটে, আপনার পজিশন কোথায় এবং আপনার পজিশনাল সাইজ কত হবে, অর্থাৎ ক্যাপিটাল সাইজ। দেখা গেল আপনি ডেলিভারিতে কাজ করেন এবং লার্জ ক্যাপ, আল্ট্রা লার্জ ক্যাপ, মিড ক্যাপে কাজ করেন, তাহলে এবং আপনি এটাকে ডেলিভারিতে মানে বেশ কিছুদিনের জন্য এটাকে ক্যারি করতে পারেন, আপনার এটা তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। সুতরাং এরকম ধরনের ইনভেস্টাররা কিন্তু স্টপ লস ব্যবহার করবেন না। কারণ নর্মালি দেখা গেছে যারা লং টার্ম ইনভেস্টার হয় বা শর্ট টার্ম ইনভেস্টার হয় তারা একটা পজিশান ক্রিয়েট করে। পজিশানটা কখন ক্রিয়েট করে? যে দেখা গেল আন্তর্জাতিক বাজারে একটা ধস নেমেছে আর যার জন্য ভারতীয় বাজারে একটা ধস নেমেছে, ফলে কী হবে, ওই লার্জ ক্যাপ, আল্ট্রা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এই সমস্ত শেয়ারগুলো বেশ খানিকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এরা কি করে, এই সময় আসে নিজের পজিশানটাকে ক্রিয়েট করে যে এই পজিশানে আমি জিনিসটাকে নিলাম এবং এটাকে আমি হোল্ড করব, অর্থাৎ তাদের কাছে হোল্ডিং পাওয়ারটাও আছে। সুতরাং তারা কিন্তু স্টপ লস ব্যবহার করবেন না, কারণ যদি আপনি স্টপ লস ব্যবহার করেন তাহলে এই যে ডিসকাউন্টটা কতটা হবে আপনি নিজে জানেন না, কতটা নিচে নামবে আপনি জানেন না। সুতরাং আপনি কী করবেন, বারবার স্টপ লস আপনার হিট হবে এবং প্রত্যেকবার দেখা যাবে 500, 1000, 1500 টাকা করে আপনি লস করছেন। সুতরাং যারা এই ধরনের ইনভেস্টার আছেন তারা কিন্তু দয়া করে স্টপ লস ইউজ করবেন না। স্টপ লসটা নর্মালি বেশিরভাগ যেসব মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা ট্রেডার, কারণ তারা মনে করে
বিশেষ করে যারা ইন্টারডেতে আছেন বা যারা ধরুন ক্যারি করছেন আপনার ট্রেডটাকে, তারা অবশ্যই স্টপ লস দেবেন। কারণ ট্রেড হচ্ছে জিরো সাম গেম, অর্থাৎ আপনার পকেট থেকে টাকাটা আমার পকেটে বা আমার পকেট থেকে টাকাটা অন্যের পকেটে যদি চলে যায়, সেটা কিন্তু আর রিটার্ন আসে না। ধরুন আপনি একটা ইন্টারডে ট্রেড নিয়েছেন এবং তাতে দেখা গেল যে আপনি যে জায়গায় পজিশনটা ধরেছেন তার থেকে কিছুটা নিচে আপনি স্টপ লস দিলেন, বা যদি এরকম হয় দিলেন না, তাহলে কী হবে, মার্কেট তলার দিকে চলে গেল, আপনার লস হতে থাকছে। আপনি কি করলেন, একটা টাইমের পর আপনাকে সেখান থেকে এক্সিট করতেই হবে। সুতরাং একটা অব্লিগেশন চলে আসে যে আমাকে কিন্তু এখান থেকে বেরোতেই হচ্ছে, বাধ্যতা। কিন্তু যদি আপনি ডেলিভারিতে নেন, একটা পজিশন ক্রিয়েট করেন, তাহলে আপনি কি মনে করবেন যে আমি এখান থেকে বেরোবো না, আমি তো এটাকে ক্যারি করবো। সুতরাং স্টপ লসের কোনো জায়গা কিন্তু ডেলিভারিতে নেই। যারা দেন তারা মারাত্মক ভুল করেন। ট্রেডের ক্ষেত্রে কিন্তু স্টপ লস ম্যান্ডেটরি, কারণ আপনি জানেন যে আপনার কাছে যদি 50,000 টাকা ট্রেড থাকে এবং আপনি যদি মনে করেন যে না আমি স্টপ লস দেবো না, তাহলে কিন্তু নিমেষে আপনার এই 50,000 টাকাটা 25,000 টাকা হয়ে যেতে পারে। আর এই 25,000 টাকাটা যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু আর আপনি ওভারকাম করতে পারবেন না 50,000-এ। তাহলে এই 25,000 কী হলো, আপনার পকেট থেকে বেরিয়ে অন্যের পকেটে চলে গেল। সুতরাং যারা ইন্ট্রাডে করছেন কিংবা যারা ক্যারি করছেন আপনার ট্রেডটাকে, এই ধরনের দুই মানুষেরই আপনার স্টপ লস দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। কিন্তু যারা মনে করছেন আমি একটা পজিশন ক্রিয়েট করব, স্টকগুলো ডিসকাউন্টে এসছে, ডেলিভারিতে নেব, তারাও কিন্তু স্টপ লস দেবেন না। কিন্তু ডেলিভারিতে নিলেও আপনাকে স্টপ লস দিতে হবে, এমন কিছু ইনভেস্টর কিন্তু আছেন। কারা? যাদের পজিশনাল সাইজ খুব কম, অর্থাৎ ক্যাপিটাল সাইজ খুব কম। ধরুন আপনি মাত্র 30, 40, 50,000 টাকা বা 1 লাখ টাকায় আপনি চাইছেন মার্কেটে টিকে থাকতে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু একটা স্টপ লস মেনটেন করতেই হবে। অর্থাৎ ডেলিভারিতে কারা স্টপ লস ব্যবহার করবেন, যাদের পজিশনাল সাইজ বা ক্যাপিটাল সাইজ যাদের কম, দেখা গেল 50,000, 1 লাখ, তারা মনে করছেন আমি একটা স্টকে যখন ইনভেস্ট করব বা দুটো স্টকে ইনভেস্ট করব, দুটোই যদি 10% আপনার প্রাইস থেকে 10%, 20% করে ডাউন হয়ে যায়, তাহলে হতে গেলে দেখা যেতে পারে আপনি 1 বছর বা 1.5 বছরের জন্য ফেসে গেলেন, কারণ আপনার কাছে তো ক্যাপিটাল নেই। কিন্তু যাদের পজিশনাল সাইজ বড়, অর্থাৎ কোনো একটা স্টক ডিসকাউন্টে এসছে এবং সেখানে দেখা গেল সে 10 লাখ টাকা নিয়ে নামলো এবং 10খানা স্টকের মধ্যে ইনভেস্ট করলো, এছাড়া তার কাছে আরও তার ক্যাশ ইন হ্যান্ড আছে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু কোনো স্টপ লস দেবে না, কারণ সে জানে নিচের দিকে এলে আমি তো অ্যাভারেজ করতেই থাকবো। কিন্তু যেহেতু আমার কাছে পজিশনাল সাইজটা খুব ছোট, সুতরাং আমি কিন্তু বারবার অ্যাভারেজ করতে পারবো না, সুতরাং আমার টাকা কিন্তু ওখানে ব্লক হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে অর্থাৎ ডেলিভারিতে আমি দুটো জিনিস বললাম, যাদের পজিশনাল সাইজ বড়, যাদের ক্যাশ ইন হ্যান্ড হিউজ, তারা কিন্তু স্টপ লস দেন না। কিন্তু যারা নিমিত্ত মাত্র একটা ক্যাপিটাল নিয়ে কাজ করেন, 25, 30, 45, 50, 1 লাখের মধ্যে, তারা কিন্তু অবশ্যই একটা জায়গায় স্টপ লস দেবেন। স্টপ লসটা কোথায় দেবে, ওই স্টকটার মধ্যে ঢুকে দেখুন যে স্টকটা যদি নিচের দিকে যায় তাহলে তার সাপোর্ট কোথায় দাঁড়াচ্ছে, স্টকটা যদি উপরের দিকে যায় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় দাঁড়াচ্ছে। এই জিনিসগুলো যখনই আপনি করবেন, তাহলে সেই সাপোর্ট লেভেল তার কয়েক পয়েন্ট তলায় বা কয়েকটা মূল্যের তলায় আপনি সেখানে স্টপ লস দিতে পারেন। কিন্তু নর্মালি আমি দেখেছি বা যতটুকু জানি আমি ডেলিভারির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কেউ স্টপ লস মেনটেন করেন না। কারণ আমি এটাকে সাপোর্ট করি যে ডেলিভারিতে যারা কাজ করছেন, সেটা পজিশনাল সাইজ বড় হোক বা ছোট হোক, স্টপ লস না দেওয়াটাই বেটার। কারণ আপনি যদি মনে হয় আপনার পজিশনাল সাইজ ছোট, স্টকের প্রাইস আপনার প্রাইস থেকে আরও 10% নিচে চলে গেছে, তো আপনার যদি হোল্ডিং পাওয়ার থাকে, তাহলে স্টপ লসের দরকার নেই, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। কারণ ওখানে যে লসটা আপনাকে দেখানো হয় পোর্টফোলিওতে ডেলিভারিতে, সেটা কিন্তু আনরিয়ালাইজড। রিয়ালাইজ তখনই হবে যখন আপনি সেই লসটাকে বুক করবেন। যদি আপনি বুক না করেন, আপনার হোল্ডিং পাওয়ার থাকে, তাহলে ওটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাবে। কিন্তু যারা ট্রেড করছেন, তারা অনেকেই মনে করেন যে স্টপ লস আমি সিস্টেমে দেব না, আমি মাথাতে দেব। মাথার স্টপ লস কিন্তু সিস্টেমে কখনো আসে না। যখনই আপনার প্রাইস থেকে ট্রেড যেটা নিয়েছেন তার থেকে লস ক্যারি করছেন, তখন আপনি মনে করেন বাজার তো সবে 12টা বাজে, 1টা 2টোর সময় বাজার আবার ঘুরবে, কিন্তু ঘুরবে না। কারণ আপনি যে স্টকটাকে ইনভেস্ট করেছেন
ট্রেড নিয়েছেন সেটা আজকে সেই সেক্টরে কিন্তু ডাউনফল চলছে। সুতরাং আপনি চাইলেও বা আপনার মাইন্ডসেট যদি এইভাবে তৈরি হয় যে না ওটা ঠিক ঘুরিয়ে দেবে, এটা কোনোদিনও সম্ভব না। তখন কী হবে, আপনার স্টপ লস না থাকার দরুন আস্তে আস্তে কিন্তু আরও তলিয়ে যাবেন এবং আপনার ক্যাপিটালের অর্ধেকের বেশি ওয়াইপ আউট হয়ে যাবে। সুতরাং যাতে ট্রেড করতে গিয়ে স্টপ লস 500 টাকা 1000 টাকা যারা দিচ্ছেন তারা ম্যাক্সিমাম ট্রেড নিতে পারবেন, কারণ তারা জানেন যে ছোট ছোট লসকে আমি স্টপ দিয়ে রেখেছি, অর্থাৎ ধরে রেখেছি, সুতরাং প্রফিট যখন হবে আমি বড় নেব। কিন্তু যারা মনে করছেন লস হয়ে গেছে কিন্তু স্টপ লস হিট করাবো না, স্টপ লস সিস্টেমে দেবো না, ঠিক মার্কেট 2-2:30টার সময় বেরিয়ে ও বাউন্স ব্যাক করবে, কিচ্ছু করবে না, আপনি পুরো ক্যাপিটালটাকে ওয়াইপ আউট করবার জন্য বসে আছেন। যারা ট্রেড করছেন মোদ্দা কথা তারা স্টপ লস মেনটেন করবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। যারা ডেলিভারিতে কাজ করছেন তারা কিন্তু স্টপ লস দেবেন না। এবার আসছি লং টার্ম ইনভেস্টার। লং টার্ম ইনভেস্টারের তো স্টপ লস দেওয়ার প্রশ্নই নেই। তার কারণ লং টার্ম ইনভেস্টার মনে করে যে জায়গায় আমি ইনভেস্ট করেছি তার থেকে যদি মার্কেট 10% পড়ে যায় আমি অ্যাভারেজ করব, আরও 10% পড়ে যায় আমি অ্যাভারেজ করব। সুতরাং তাদের নর্মালি স্টপ লস দেওয়ার দরকার পড়ে না, কারণ তাদের ভিউটা 5 বছর 10 বছরের ভিউ আছে ওই পার্টিকুলার স্টকটাতে। সুতরাং স্টপ লস কারা দেবেন, কখন দেবেন, এই সমস্ত জিনিস আপনাকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে প্রথম যদি সংক্ষেপে কথাটা বলে দিই, কারা দেবেন, কারা দেবেন না, প্রথমে বলি কারা দেবেন না। যাদের পজিশনাল সাইজ অনেক বড় অর্থাৎ ক্যাপিটাল অনেক বড় তারা কখনোই, এবং ডেলিভারিতে কাজ করছেন তারা কখনোই স্টপ লস দেবেন না। যারা ছোট ক্যাপিটাল নিয়ে কাজ করছেন তারাও কখনো স্টপ লস দেবেন না, কারণ মার্কেট আপনার আজ নয়তো 1-2 মাস 3 মাস 6 মাস পরে আপনার প্রাইসকে বিট করে ওপরের দিকে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি সবসময় কাজ করবেন লার্জ ক্যাপ, আল্ট্রা লার্জ ক্যাপ বা হাই মিড ক্যাপ যেগুলো আছে, কারণ সেগুলোতে প্রবাবিলিটি বেশি থাকে যে এরা নিচে নামলেও কয়েকদিন বা কয়েক মাস বা 1 বছরের মধ্যে এরা কিন্তু ওপরের দিকে আবার বাউন্স ব্যাক করবে। কারা দেবেন অর্থাৎ কাদের ক্ষেত্রে দিতে হবে, যারা মনে করেন ইন্ট্রাডে করছেন, যারা মনে করছেন আপনি আপনার ট্রেডটাকে ওভারনাইট ক্যারি করবেন, এমন যারা ব্যক্তি আছেন ট্রেড নিচ্ছেন। কারণ স্টপ লস তাদের কাছে এই কারণেই ম্যান্ডেটরি যাতে আপনি একটা ট্রেডেই সমস্ত ক্যাপিটালকে ওয়াইপ আউট না করেন। অর্থাৎ আপনার যদি 50,000 টাকার ট্রেড হয় আপনি সেখানে মনে করবেন আমি 1000 টাকাই দেবো, তাহলে রইল 49,000 টাকা, আপনি আবার ট্রেড নিতে পারবেন, এরকম করে দেখা যাবে আপনি 20-30 খানা ট্রেড নিতে পারবেন। আর এটা বলাই বাহুল্য যে 20-30 খানা ট্রেড যদি আপনি স্টপ লস দিয়ে এগিয়ে যান তাহলে একদিন না একদিন এই প্রফিটটা যেটা হবে সেটা এই 20-30 খানা লসকে কিন্তু আপনাকে ম্যানেজ করে দেবে। সেক্ষেত্রে অবশ্যই প্রফিটটাকে আপনাকে ক্যারি করতে হয়। সামান্য প্রফিট হলো মানে আপনি বুক করে দেবেন এরকমটা যেন না হয়। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমি এটা পরিষ্কার করতে চেয়েছিলাম, যারা স্টপ লস নিয়ে খুব বলেন যে স্টপ লস দিন, স্টপ লস কোথায় দেবো, আর এই যে বললাম কখন দেবেন স্টপ লসটা, তখন দেবেন যখন আপনার যেখানে আপনি ট্রেডটা নিয়েছেন, আমি ডেলিভারির ক্ষেত্রে বললাম না, কারণ আমি বলে দিচ্ছি ডেলিভারিতে কোনো স্টপ লস দেবেন না, সেটা লং টার্ম হোক বা শর্ট টার্ম হোক বা পজিশনাল ট্রেড হয়ে থাক, যাই হয়ে থাক, একমাত্র আপনি নেবেন যারা মনে করছেন যে ট্রেড নিচ্ছেন। এবং রিমেম্বার ট্রেডের মধ্যে কিন্তু সুইং ট্রেডও পড়ে, এটা মাথায় রাখবেন। যারা মনে করছেন মার্কেটে ব্রেকআউট হয়েছে কোনো স্টকের, এখনই এন্ট্রি নেবো, তাহলে ব্লাস্ট হবে একটা বা মার্কেটে ওই শেয়ারটা বুম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে। কারণ আপনি 4-5 দিনের একটা সুইং ট্রেড নিতে চাইছেন, যে যেহেতু ওইখানে সুইং করবে বা ব্রেকআউট দিচ্ছে আমি ওখান থেকে কিছু পয়সা নিয়ে বেরিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টপ লস হিট করতেই হবে। স্টপ লস হিট নয়, স্টপ লস আপনাকে দিতেই হবে। আর যারা ট্রেড করছেন তারা সবসময় আপনি যে লেভেলে নিচ্ছেন তার নিচে সাপোর্ট লেভেল কি আছে, ওই কখন নেবেন বলেছিলেন স্টপ লসটা, ওইটাই বললাম, যখনই দেখছেন আপনি ট্রেড নিয়েছেন তার তলায় তার স্টপ লস কত, এই সাপোর্ট কত আছে, সেই সাপোর্ট জোনের তলায় আপনি আপনার স্টপ লসটাকে প্লেস করবেন। যদি কোনো কারণে হিট করে যায় মন খারাপ করবেন না, কারণ এটা ভাববেন যে মার্কেট আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন তার অপোজিট এগিয়েছে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আশা করি স্টপ লস নিয়ে যারা প্রশ্ন করেছিলেন যে কোথায় কারা কখন স্টপ লস দেবেন,
আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে স্টপ লস কিন্তু সবার জন্য নয়। আপনি কি ধরনের কাজ করছেন মার্কেটে তার উপরে কিন্তু স্টপ লস। অবাঞ্ছিত কারণে স্টপ লস হিট করাবেন না। দেখা যাচ্ছে আপনি ট্রেডই করেন না, আপনি কোনো একটা স্টককে কিনে ফেলে রেখে দিয়েছেন, অথচ দেখা গেল স্টপ লস হিট করিয়ে যাচ্ছেন। এটা একদম করবেন না, এটা কাম্য নয়। আবার বলছি, যদি কোনো বিশেষ টপিকের উপর ভিডিও চান লার্নিং পারপাসে, তাহলে কোনো স্টক রেকমেন্ড নয়, লার্নিং পারপাসে, তাহলে কিন্তু তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নতুন যারা আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। টাইমলি আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, কারণ জানেন আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে কোনো রকম ভুলভাল জিনিস আপনাদের কাছে ডেলিভার করি না। কারণ আমি জানি যতটুকু আপনারা জানবেন ততটুকু যেন প্রপার ওয়েতে যান, যাতে লসটা আপনাদের কম হয়। প্রফিট যত হয় কেউ বলতে পারবে না, লসটা যেন কম হয়। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। আরও বিভিন্ন রকমের ভিডিও আসবে যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পুরো ভিডিওটা আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।